বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো ভেটকি মাছ ফুলকপি আলু দিয়ে ডালনা। তো প্রথমে লাগছে ভেটকি মাছ। এখানে আমি ভেটকি মাছটা ভালো করে ধুয়ে রেখেছি। সাথে লাগছে আদা বাটা, 2 চামচ আদা বেটে রেখেছি। লাগছে ফুলকপি, যে যতটা ফুলকপি দিয়ে রান্না করবেন সেই হিসেবে ফুলকপি নেবেন। লাগবে আলু, আলুগুলোকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। লাগছে একটা গোটা টমেটো ভালো করে কেটে রেখেছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। লাগছে একটা তেজপাতা, একটু গোটা গরম মশলা, সাথে লাগবে একটু নুন আন্দাজ মতন, হলুদ আন্দাজ মতন, ঝাল যে যতটা খাবেন সেই হিসাবে ঝাল। তো সবার প্রথমে মাছটার মধ্যে আমি নুন আর হলুদ লাগিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য। তেলটা গরম হলেই মাছটা দিয়ে দেবো। এইদিকে একটু পাত্রে আমি জল গরম বসিয়েছি। এই জল গরমের মধ্যে একটু ফুলকপিগুলো ভাপিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো আপনারা যেরকমভাবে আপনারা ভাজতে চান, যদি লাল করে ভাজতে চান তো লাল করে নেবেন, হালকা ভাজতে চাইলে আপনাদের উপর। এদিকে গরম জল হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে ভাপিয়ে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটুখানি জিরে ফোড়ন দিচ্ছি। জিরে ফোড়ন দিয়ে ফুলকপিগুলো রাখা রয়েছে, সেই ফুলকপিগুলো আমি একটু ভেজে নেব। একটু ভেজে আমি ফুলকপিগুলোকে তুলে নেব। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি এই আলুগুলোকেও একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে এই এলাচ, দারচিনি, লং আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম। তারপরেই দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচিটা, দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে টমেটোটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার আদাটাও দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষে গেছে ভালোভাবে। এইবার আমি যে ফুলকপি আলুগুলো দিয়েছিলাম, ভাজা হয়েছিল, এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। তার সাথে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু নুন আন্দাজ মতন, এইগুলো সব দিতে হবে। দিয়ে আমি একটু কষিয়ে নেব। এই দিয়ে এবার আমি আন্দাজ মতন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো। তো আমি একটুখানি গরম জল করে রেখেছিলাম উষ্ণ মতো, সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আন্দাজ মতন দিতে হবে। দিয়ে ফুটে গেলেই আমি কিন্তু মাছগুলো ছেড়ে দেব। মাছের ঝোলটা ফুটে গেছে, এইবার আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আলু ফুলকপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। 1-2 মিনিট আমি এটা ফুটিয়ে তারপরে আমি নামিয়ে ফেলব। আমার কিন্তু মাছের ঝোলটা একদম রেডি, এবার আমি নামিয়ে ফেলছি। দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে ভেটকি মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে ডালনা। এই ডালনাটা কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।